থাকো, আমি নবী তোমাদের ঘরে আসছি। মা ফাতেমা বলেন, এবার আমার আব্বাকে আসার অনুমতি দিয়ে দিলাম। এক বিছানাতে আমি আর আলী শুইতা আছি, এক সাইডে আমি শুইতা আছি, এক সাইডে আমার স্বামী আলী শুইতা আছেন। আমাদের দুজনের মধ্যখানে আমার দয়ার নবী আমাদের দুজনের মধ্যখানে এবার বসে গেলেন। বসে যাওয়ার পর শর্টে বলছি বন্ধুরে, এবার নবী বলছেন, ফাতেমা আমি নাকি শুনলাম রে মা তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে। ফাতেমা তুমি কি দরকার আমার কাছে গিয়েছিলে রে মা? কি তোমার দরকার ছিল? কি জন্য তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে রে মা? তুমি বলো তো। এই আমার মায়েরা ভাইরা শুনেন, যখন কথাটা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের হাতখানা এরকমভাবে আব্বাকে দেখাচ্ছেন। আব্বা গো, এই যে আপনি আমার হাতের দেখেন গো আব্বা জান, এই যে আপনি আমার হাতখানা দেখেন। এবার দয়ার নবী যখন হাতখানা দেখলেন, ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। আপনারা জানেন কোদাল যদি মাঠে চালাইতে যান, কোদাল চালাইতে চালাইতে হাতে ফোঁসা আছে না আসে না? আপনি যদি বাঁশ কাটতে চলে যান, বাঁশ কাটতে কাটতে আপনার হাতে ফোঁসা আছে কিনা? এই মতো বলছে আব্বা জান দেখেন আমার হাতখানা। দয়ার নবী দেখছেন হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা হয়তো সাদা সাদা হয়ে আছে। এবার নবী বলছেন, ফাতেমা কি ব্যাপারটা রে মা, তোমার হাতে গলার দাগ কেন? তোমার হাতে কেন এগুলা ফোঁসা? কি কারণে তোমার হাতে ফোঁসা এসেছে রে মা? এবার ফাতেমা বলছেন, আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে আমি এসেছি গো আব্বা। আমি জাতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে জাতা পিছে পিছে আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই আপনার কাছে আমি গিয়েছিলাম। আমি শুনলাম আপনি লড়াই করে যুদ্ধ করে অনেক দাসী পেয়েছেন। যদি একটা দাসী আমাকে যদি দিতেন, আমার বাড়িতে কাম করতো, আমার মদত করতো, আমি আরাম পাইতাম। আর এই জন্য আপনার কাছে আমি একটা দাস কিংবা দাসী নেওয়ার জন্য গিয়েছিলাম। ভাই আমার, দাসী আনার জন্য আমি গিয়েছিলাম। এবার নবীজি তার বদলাতে কি বলছেন তাকে জানেন? আমি ওদিকে যাব না খো, কারণ কথাটা লম্বা হয়ে যাবে। আমি পয়েন্ট আপনাকে শুধু এটা আমি দেখাতে চাই। কি পয়েন্ট দেখাতে চাই? ফাতেমাটা কে? কে ফাতেমাটা? এই আমার মায়েরা খালারা শুনেন, ফাতেমাটা কে? আল্লাহ রাসূল বলেছেন মহিলারা জান্নাতে যাবে, যে নারীরা যে মহিলারা জান্নাতের ভিতরে যাবে, আমার দয়ার নবীর বেটি ফাতেমাও জান্নাতের ভিতরে যাবেন রে, ফাতেমাও জান্নাতে যাবেন। কিন্তু শুধু ফাতেমা জান্নাতে যাবেন না, নবী আমার বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবেন, যত নারীরা জান্নাতের ভিতরে যাবেন, সমস্ত নারীদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। এ ভাই, যে মহিলা জান্নাতের ভিতরে যাবেন, যে মহিলা জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের সরদারনি হবেন, এরকম মহিলা স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। ফাতেমাটাকে নবীজি 10 জন মানুষের নাম নিয়েছেন জান্নাতে যাবে, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। এই আলী, এই উমর তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবী বলেছেন আলী তুমি জান্নাতে যাবে রে। এ ভাই মুসলমান, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত আলী জান্নাতের ভিতরে যাবেন, দুনিয়াতে খুশখবরি পেয়েছেন। এরকমই জান্নাতি লোকটার স্ত্রী হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আহা হা হা। ভাই আমার, আমি কথার দিকে যাব না, কিন্তু এই মতো শেখায় যদি আজকে আমাদের বেটিরা আমাদেরকে করেন, গার্জিয়ানকে করে, মাগে কোন মিনসার বাড়িতে বিয়ে দিলে গে মা, সব সময়তে কাম কাজ করতে করতে মা জান চলে গেল, আমরা কি করব? ঠিক আছে বেটি তুই কোনো রকম এ বেকার আয় তো বাড়ি। মায়ের কথা শুনে চলে গেল বাড়ি। বলছে এক কাজ কর, জামাইকে ফোন দে যে আমাকে আনতে এসো। 5 দিন বাদ ফোন দিয়েছে, আজই তুমি আনতে আসবে না? যেমনই আনতে এসেছে, 2টা লোককে ফিট করে রেখেছে। এই মরার বেটাকে একটা খুঁটিতে ঘরের ভিতরে ধরে পান, ইয়ার বাড়িতে আমার বেটি চলতে পারবে না। যেমনই বেঁধে দিলে ভাই বলছে ফোন কর তোর বাপকে, মরার বেটা মরা 5টা লোক আসবে, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ খরচা হয়েছে, 5 লাখ টাকা দিয়ে দিয়ে তালাক করে তুই নিয়ে চলে যায়। এরকম হয়েছে না হয় না? জোরে বলেন, হয়েছে না হয় না? 1 মিনিট আর একটা কথা বলবো আপনাদের সামনে। এক বেটি ছেলে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে, ওখান থেকে এসেছে, মাকে বলছে মাকে আমি আমার স্বামীর ভাত খেতে পারবো না। বলছে কেন রে বেটি? বলছে ও আর জ্বালা আর সইতে পারি না গো মা,
আমি ওর কাছ থেকে তালাক নিয়ে দেবো, আর আমি ওর ভাত খাবো না। মা তখন বুঝতে দিচ্ছে, দেখেন বলছে কি বেটি রে, একটা কাজ রে বেটি, তুই তালাক নিস না, কিন্তু একটা কাজ তুই কর। বেটে বলছে কি গে মা? বলছে বেটি রে, তোকে আমি জহর দিয়ে দিচ্ছি রে মা। জহর বুঝছেন বিষ, বিষ খেলে মানুষ মরবে না, মরবে না। বলছে আমি তোকে বিষ দিয়ে দিচ্ছি রে মা। বিষের আমি ফাঁকি তৈরি করেছি, চূড়ান তৈরি করেছি। যখন যখন তোর স্বামী খেতে বসবে, একটু ভাতে দিয়ে দেবে, একটু পানিতে দিয়ে দেবে, একটু একটু করে দেবে। প্রত্যেক দিন 3 টাইমের খানাতে রে মা একটু একটু করে তুই দিয়ে দিবে। খাইতে 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 তোর স্বামী একদিন দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু মারে শোন, মা শিখিয়ে দিচ্ছে, মারে শোন বেটি রে শোন, যখন তুই তোর স্বামীর বাড়ি এখন যখন চলে যাবে, আর এই স্বামীটাকে তোর যখন বিষ দিবি, খাবারে পানিতে বিষ দেবে, তখন তোর স্বামী যেন তোর পরে শক করতে না পারে যে আমার স্ত্রী আমাকে বিষ খেয়ে মারবে বলে আমার বিষে খাবার দেয়। তাহলে কেমন করে চলবি রে বেটি? বলছে বেটি রে, তুই কোনোদিন তোর স্বামীর পরে রাগ করবি না। তোর স্বামী যদি রাগে একটা থাপ্পড় দিয়ে দেয়, খবরদার তুই এর মন ভারী করবি না। হাসি মুখে তোর স্বামীর সাথে উঠা বসা করবি, হাসি মুখে মন খুশি করে তার তুই খেদমত করবি। এরকম ভাবে খুব সুন্দর করে